কম দামে পাঞ্জাবি বিক্রি করায় অভিযোগে নবীন ফ্যাশন নামের একটি দোকান বন্ধ করে দিয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা, যেখানে সুলভ মূল্যে পণ্য বিক্রি করাকে গ্রাহকদের রাস্তায় দাঁড় করিয়ে রিলিফ দেওয়ার সঙ্গে তুলনা করে দোকানটিকে জোরপূর্বক বন্ধ করতে বাধ্য করেন তারা। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানী মগবাজার বিশাল সেন্টার মার্কেটে। আর এবার এই ঘটনায় হস্তক্ষেপ করেছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। ঈদ আসলেই সবার মধ্যে কেনাকাটার ধুম পড়ে যায়, আর এই উৎসবের সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন, যা সাধারণ ক্রেতাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তবে ঠিক উল্টো চিত্র দেখা গেছে রাজধানীর মগবাজারে, যেখানে কম দামে পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে এক ব্যবসায়ী চরম হেনস্থার শিকার হয়েছেন। প্রতিবেশী ব্যবসায়ীদের বাধার মুখে কেবল কম দামে বিক্রির অপরাধে দোকানটি বন্ধ করা হয়েছে, যা এক নজিরবিহীন ও নেতিবাচক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পুলিশ সদস্যদের সামনেই কম দামে পাঞ্জাবি বিক্রি করায় প্রতিবেশী ব্যবসায়ীরা জোরপূর্বক নবীন ফ্যাশনের দোকান বন্ধ করছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গেল 23 মার্চ ওই দোকানের মালিক এনামুল হাসান নবীন দেশ ছাড়ার ঘোষণা দিয়ে ফেসবুকে লেখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। আর এ কারণেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন বলে জানান তিনি। এর সাথে যোগ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে হস্তক্ষেপ করেন, আর তাতেই সুখবর এসেছে বলে জানানো হয় নবীন ফ্যাশনের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মগবাজার ব্যতীত দেশের অন্যান্য শাখা পুনরায় চালু করা হবে এবং ঈদ পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হবে। ফেসবুক লাইভের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক চায়না গ্রাহকদের সঙ্গে ঈদ উৎসবের আকর্ষণীয় অফার তুলে ধরবেন। তবে এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আদালত হাতিরঝিল থানার ওসিকে তলব করে আগামী 24 ঘন্টার মধ্যে দোকানটি খুলতে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঠিকভাবে চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিদের নাম, পরিচয় এবং পুলিশের আচরণের বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। এই ঘটনা নিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বপ্রণোদিত হয়ে আদালতে আদেশ দেন। আদেশে উল্লেখ করা হয়, ঘটনাস্থলে পুলিশের এমন নীরব অবস্থান জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং এটি পেশাদারিত্ব বিরোধী আচরণ হিসেবে প্রতীয়মান হয়েছে। কেন এই ধরনের আচরণ আইন বিরোধী হিসেবে ঘোষণা করা হবে না, সে বিষয়ে হাতিরঝিল থানার ওসিকে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মেহেদি হাসান, এটিএন নিউজ।